বলছি গ্রামে মিলিটারি ঢুকেছে, সবাই স্কুল করে আসো, মিটিং আছে, জরুরি মিটিং আছে, স্কুল করে আসো সবাই। সবাই শোনো, মাস্টার সাহেব জরুরি মিটিং ডাকছে, সবাই স্কুল করে আসো, জরুরি মিটিং আছে। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, চাচা, আপনি এতদিন কই আছিলেন? চাচা, গান লাগিয়ে মেরে কারাগারে মাইরা ফেলাইছে। মিছা না চাচা, আপনারে না পায়া ওরা চাচিরে ধইরা লইয়া গেছে। বিলকিস কোনো মতন জানালা দিয়া পালাই গেছে। আপনি বিলকিস রে কই জানেন চাচা? চাচা, যাইন না চাচা, চাচা, চাচা। अस्सलामुअलैकुम हुजूर। वालेकुम अस्सलाम। सर आप हमको बुलाए हैं? है सिद्धार्थ साहब बुलाया। सर आप बोलिए पाकिस्तान के लिए मैं क्या कर सकती हूँ? सिद्धार्थ साहब बोलो पाकिस्तान जिंदाबाद। ठीक है सर, पाकिस्तान जिंदाबाद। तुम मुफ्ती लोग को नाम बताओ। सर मुफ्ती का नाम कमल है। कमल मुफ्ती का लीडर है। सिराज मास्टर मुफ्ती का लीडर है। हमारा सिपाही आसपास को सिराज मास्टर और कमल को जान से खत्म कर दिया। मार देवा मार हवा। और सुनो, इस इलाका में जो मुफ्ती है उसका नाम ठिकाना मेरे पास ले आओ। ठीक है सर, हम सब मुफ्ती लोगों का नाम और ठिकाना आपके पास ले आएगा। रुकिए सिद्धार्थ साहब, जी साहब। हम चाहते हैं इस इलाका में तुम शांति कमेटी बनाओ जी साहब, हम शांति कमेटी बनाएगा। और तुम बंगाल का मकान में आग लगा दो। उसका जान से खत्म कर दो। साला बंगाल हमारा दुश्मन है, पाकिस्तान का दुश्मन है, पाकिस्तान का दुश्मन है। हम इसका पाकिस्तान का फिल्म नहीं चाहिए। हम
बोलिए हम आपको सब मुक्त लोग धराई देगा। হুজুর সিরাজ মাস্টার ওই জয় বাংলা স্লোগান নিয়ে মুক্তিযোদ্ধার কামাইলা দল নিয়ে নাচানাচি শুরু করে দিতে এই সময় থাকতে ওই সিরাজ মাস্টার আর ওই কামাইলারে এই ধমাই দিব। আমি সব ব্যবস্থা করব মন্ডল। আমার ছাত্র সংগঠনের নেতা আজম আলী আসলে আমি সব খবর পাইয়া যাবো। আরে আমার ছাত্র সংগঠনের সভাপতি আসো আসো আমার বুকের সাথে বুক মিলাও। শান্তি শান্তি। কি খবর নিয়ে এলা আজম আলী? আপনার জন্য উপর থেকে এখন চিঠি নিয়ে এসেছি হুজুর। কি চিঠি নিয়ে আইছো? দাও। হুজুর এই নেন হুজুর। চিঠিখানা পাঠ করে শোনা মন্ডল। আমি তো হুজুর চশমা ছাড়া কিচ্ছু দেখি না, তাছাড়া এই চশমানি নাই, আপনি নিজেই পড়ে শোনান। ঠিক আছে তাহলে শুনো, তোমাদেরকে এই মর্মে জানানো যাইতেছে যে তোমরা আমাদের জাতি ভাই পাকিস্তানিদের সর্বভাবে সহযোগিতা করবে। পাকিস্তানি আর্মিরা যাহাতে অতি সহজে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে পারে সেই ব্যবস্থা করিবে। যাহারা আমাদের কথা অমান্য করিয়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করিবে তাহাদেরকে গুলি করিয়া হত্যা করা হইব। আর যাহারা স্বেচ্ছায় রাজাগিরি খাতায় নাম লিখাইব তাহারা মুক্তিযোদ্ধাদের সাথে ধরাই দিব। তাহাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। পুরস্কার হুজুর। এই কাজে যেসব রাজাকার পাকিস্তানিদের সহযোগিতা করতে গিয়া মারা যাইব তাহারা আজাদি হিসেবে গণ্য হইব। আজাদি মানে কি হুজুর? আজাদি মানে হইল গিয়া ওই আজাদি আর কি। এই মেসেজ অতি পবিত্র জরুরি রুহি বলিয়া গণ্য হইব। বাবা বাবা চিঠি কত সুন্দর বাংলা। টেন টেন চিঠি খানা কেনা। খালি চুমা দিলে কিন্তু চলবো না, এই চিঠির ভাষা মোতাবেক আমাদের সবাই কাজ করতে হইব। আর তার জন্য আমাদের শান্তি কমিটি গঠন করতে হইব। শান্তি কমিটি কি হুজুর? শান্তি কমিটি পুরা রান্ডা। কি করতেছ? পুরা আন্ডা হুজুর। আরে বেহ পুরা রান্ডাই আনা কি করতে আইব? আমি তো ভাবছিলাম পুরা আন্ডা না আছে হুজুর। এতদিন আমার লোক চলাফেরা করস, শান্তি কমিটি কি চিনস না? চল আমার সাথে। চলেন হুজুর চলেন। ওই সত্তরটাকে আমি ধ্বংস করবো। তোমরা আমাকে একটা হাতিয়ার দাও। ওই নামপুত্তরা আমার সংসার শেষ করে দিতে। ওই লাল কুত্তারা আমার সব কিছু পুরা শেষ করে দিতে। আমি তো এমন ছিলাম না। আমার তো ঘর আছিল, সংসার আছিল, পোলা আছিল, মায়া আছিল। আজ আমার কিছুই নাই, কিছুই আরে
এই রূপ দেখিনি জগতালী। বলো জগৎ, কি হয়েছে তোমার? ওই ওই কেরামত পূর্ণ আমার পুরার সংসার শেষ করে দিতে মাস্টার, শেষ করে দিচ্ছে। শেষ পর্যন্ত ওই জগতালী তোমার উপরে আঘাত এনেছে। ও মাস্টার, ওই ওই মন্ডল আমার সবকিছু শেষ করে দিছে। আমার অপরাধ, আমি ওকে কথা বলি নাই, তাই তো পুরা আমার স্ত্রীরে খাইয়া নিছে। আমার আমার পুরাটারে কই দিয়ে মারছে, আমার মায়েরারে নিখোঁজ করছে। তুমি তুমি পারবা না মাস্টার, আমার মায়ের মৃত্যু ফিরে দিতে পারবা না মাস্টার, পারবা না। কিন্তু আমি সব ফিরত চাই। যদি ফিরত না পাই আমি কাউকেই ছাড়বো না। অক্কলেরে আমি ওই কুত্তার মতো গুলি করে মারবো, কুত্তার মতো গুলি করে মারবো। এর জন্য তোমাদের এর জবাব দিতে হবে। কেননা যে বাংলায় ধরে অসংখ্য জগতালী জন্ম নিয়েছে, পুরো যখন জেগে উঠবে তখন তোমাদের মতো লোককে 3.5 হাত মাটির তলে দাবিয়ে দেবে, 3.5 হাত মাটির নিচে দাবিয়ে দেবে। ঠিকানা বই দেখা, ঠিকানা বই আমরা করি না। শ্রীরাম মাস্টার, তুমি ওই নিজে ওই ঠিকানা জানার লাগা প্রস্তুতি হও। কারে কোন ঠিকানা পাঠাতেছেন চাচা? আর তুমি আবার কোয়ান্তনে ওই চুরের মতো কথাগুলা শুনতাছিলেন। চাচা খবরটা পাল্টান। কি তুমি আমার সামনে কথাগুলা? হ্যাঁ কইলাম, অপরে চামচামি করা আমার বড়ই স্বভাব। কি এত বড় কথা? আমি আমি পরে চামচামি করে আসল শিক্ষাটা তোমারে যদি আমি কি করবেন? কোন কি করবেন? আমাকে ওই মেজরির হাতে ধরাই দিবেন, এই তো? বেশি বাড়াবাড়ি করলে তাই করো। হুনু মিয়া, আমার এই কর্মকাণ্ড নিয়ে গাড়াগাড়ি করবো না, তোমার আমি সাবধান করে দিতেছি। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি চাচা। আপনার কোনো অপকর্ম আমি সহ্য করবো না। এখনো সময় আছে চাচা, ভালো হয়ে যান। ওই পাকিস্তানি তাবিদাই নিয়ে কইরা এই দেশের পক্ষে কাজ করেন, দেশের মানুষ আপনাকে ভালো পাবে। তা না হলে আমাদের মুক্তিযোদ্ধার হাত থেকে আপনি রক্ষা পাবেন না, কথাটা মনে রাখবেন। এই নিজের কামাইলা, যার নাকি টিপ দিলে দুধ পড়তো, এই কামাইলা আমার উঠি দেয়। আরে যা যা, তোর হুমকি টুমকি আমি বরবাদ করি না। আমার সিরাজ মাস্টার বই লেখা, সিরাজ মাস্টার কি করবো? এর মন্ডলে মাইরা বালাইবো। সিরাজ মাস্টারের ওই চেডাং চেডাং কথা আমি আজও ভুলতে পারি নাই। মন্ডল আমারে হুমকি দে, এত বড় সাহস! ওইসব সাহস সাহসী কোনো কামের মনে শিখবেন না। এই কেরামত মন্ডল আলী কেরামতের কাছে ওই সিরাজ মাস্টার ডাক্তার সব পয়সা যাইবো। তুমি কে আলাদিনের চেরাক পাইছো মিয়া, যে চাপা দিয়া শিখদের সামনে বলাই দিবা? এই মন্ডল চাপা মাস্টার শিখতে সব হাতিয়ে কাচ্ছি। তোমার কথা আমি বুঝলাম না, বুঝায় কো। আমারে মারনের লেখা নাইলে হুনে দেশে লাগিয়ে দিছে যুদ্ধ লাগতে দাও। মিলিটারি ধরে নিল আমারে। ও কি মন্ডল, নয় কি আপনারে মিশা বই নুনাইতেছি। এরপর কি হইছে? আমারে মারনের লেখা মিলিটারি আমারে বন্দুক ধরলো। তখনও তুমি পাইতেছিলা? ছিলাম তাইলে বুঝলাম তুমি এখন গাঁজা খুর। দুধ ধরে আমি গাঁদা হলো মুখে। গাঁজা খুরের মতন কথা কইলে গাঁজা খুর কমু নাকি গরু সুর কমু? আগের থেকে
ভাগ্য বালা ছিল গুরু সুরা কাজা কুর যাই কর কই আগে আমার কথা শুনে ঠিক আছে কম মিলিটারি আমার মারনের লাগা পজিশন নিল তখন এন্টি কইরা মেয়েদের সামনে এই পাও পড়া গেল কি করলা কইলা তুমি? এইটা ইংরেজি শব্দ আপনি বুঝবেন না আমি এতগুলা পাস দিলাম, আমি বুঝুম না। আরে ওইটা এন্টিং না, ওইটা হলো একটিং। ইংরেজি এত সোজা না মিয়া, আমার কাছ থেকে শিক্ষা নিও। ও আপনি তো জানবেন ওই আপনি তো এটা ফাঁসি কি কইলা মিয়া? মিছা কইরা আপনি তো ফাঁসি লইবেন ফাঁসি বন্ধ, তোমার কথা আমি মাইন্ড করলাম। আরে খালি মাইন্ড করেন কে আপনি ফাজিল বাস করেন নাই আরে আপনার বাবা তো ফাজিল বাস করছে ও বুঝা কইবা তো এবার কো এরপর কি হইছে? এরপর আর কি কাইন্ডা কাইন্ডা কইনা আমার মাইন্ড না আমার বলে আপনি অনেক ক্ষতি আমি বাচ্চা থাকলে আপনি অনেক উপকার করেন মেজর সাহেব তোমার কথা শুনলো। মনে নেই মানে যখন এটা পাকিস্তান জিন্দাবাদ আমরা তো আমি আপনাকে দলে আছি তখন মেজর সাহেব বন্ধু ফাড়াই দিয়া আমার লগে এইভাবে গোলাগুলি করবো আমি কইলো আমি যেন ওই মুক্তিযোদ্ধা খবর নিয়েছি এতক্ষণে বুঝলাম তুমি তো একটা মস্ত বড় রাজাকার। তোর করে রাজাকার আর খেতাকার যাই কর এই নিজে বাঁচলে বাপের নাম কি করবে এরা ঠিক কইছি না কিন্তু ওই সিরাজ মাস্টার তোমার বাপের না ভুলাই দিব মন্ড। এই মন্ডলে কেরামতির বাপের নাম বলে দিব ওই সিরাজ মাস্টার হাইছো না মিয়া, হাইছো না। যদি মুখে রাশি ধরে রাখতে চাও তাইলে ওই সিরাজ মাস্টার রে মনপুরা গ্রাম থেকে চিরদিনের জন্য শেষ করে দাও। সিরাজ মাস্টারকে শেষ করার তো সহজ নয় শিকদার। মাস্টার কতজন সিরাজকে তোমরা শেষ করবে? তোমরা কি ওই মির্জাফরের বংশধর? যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারতবর্ষ দখল করেছিল? শোনো মন্ডল, শোনো শিকদার, এটা ইংরেজি আর আমি সেদিনের সেই নবাবু নয়। এই বাংলায় আজ লক্ষ লক্ষ সিরাজ রয়েছে। তোমরা কয়জনকে মারবে? একজনকে মারলে বাকিরা তোমাদেরকে কিনে খাবে। বাহ! বাহ! শোনো মাস্টার, এসব বাসন টাসন আমাকে সামনে দিবা না। দিবা না কইলাম দিবা না আমাদের জীবন নিয়ে তোমরা ছিড়িমিড়ি খেলবে আর আমরা আমাদের বাঁচার জন্য বলবো না। ওই মিয়া এই শুকুলটা সেটা কি কইতাছো ওই মনপুরা গ্রামে আগুন দিয়েছে কে? যে পারছে, ওই স্কুল করে বেরিটিদেরকে আশ্রয় দিয়েছে কে? যার ক্ষমতা আছে, গ্রামের যুবতী মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে কারা? যারা এই দেশটারে নিবার চায়, না, এই দেশটা কাউকে আমরা নিতে দেব না। দেশের লাগা সিরাজ মাস্টারের দরদ দেখতেছি গরম ভাতের মতন বক 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 করে উঠতেছে। ওই মিয়া দেশের লাগে তোমার তো দরদ কে? কেন তোমরা বুঝো না? শিকদার, মন্ডল, তোমাদের কি মানে? আছে না, তোমাদের মানে তাই মায়ের প্রতি তোমাদের এতটুকু মমত্ব বুদ্ধি। তোমরা কি জানো যদি তোমাদের মা থাকতো তাহলে কি পারতে ওই বিদেশিদের হাতে মায়েদেরকে তুলে দিতে? যদি তোমাদের মায়ের প্রতি এতটুকু মমত্ববোধ থাকতো তাহলে তোমরা কি পারতে?
এই দেশ আমাদের মা, তাই এই দেশকে তোমরা রক্ষা করবে না? তুমি দাও। তিনি বাংলা মায় আজ কাঁদছে। তোমরা কি বাংলার স্বাধীনতা চাও না? মুনাফিকি কথা কয় না মাস্টার। আমি যদি মুনাফিক হই, যারা ওই বাংলা মায়ের ইজ্জত বিক্রি করেছে, তাহলে তারা কারা? তারা কি মুনাফিক নয়? তোমরা মায়ের কুসন্তান হতে পারো, কিন্তু আমি মায়ের কুসন্তান নই। আমরা বাংলা মায়ের ইজ্জত রক্ষা করব, বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনবই আনবো। স্বাধীনতা এই দেশ কোনদিন স্বাধীন হবে না মাস্টার। হবে শিকদার হবে, আজ হোক কাল হোক এই দেশ একদিন স্বাধীন হবে। বাংলা মায়ের এই 7.5 কোটি সন্তান এখনো মরে যায়নি। যতদিন পর্যন্ত এই বাংলা মায়ের একটি সন্তান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার বুকে স্বাধীনতা চলবে চলবে চলবে। সুরা শিকদার, সময় আছে মন্ডল, এখনো তোমরা বাংলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ওই বাংলার দুশ্মনদের হত্যা করো, তাহলে এই বাংলা মায়ের অভিশাপে তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, কেউ রোগটা খুব শক্ত হয়ে গেছে, তাই তো তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা লেকচার মেরে গেলা। ওইসব লেকচার আপনি ডরাইছেন শিক্ষাটা? আরে না, ওই সব লেকচার আমি ডরাই নাই। ওই সিরাজ মাস্টারের কথাগুলি আমার রক্তে আগুন ধরাই দিছে, আমার চান্দিতে আগুন জ্বলতেছে। তাই তো এখন আপনার মাথায় 10 বালতি পানি ঢালতে হয়। 10 বালতি পানিতে আমার মাথা ঠান্ডা হইব না মন্ডল? তুমি আমার মাথায় সেলো মেশিন ফিট করো। শিক্ষা হ্যাঁ, আমার শিল্পী শিখে বাড়া দিয়ে না। ফোন কাশি না, যদি বাঁচতে চাস আমার কথা মতো কাজ কর। আপনার কথা মতে কাজ করলে কদ্দুর হইবি কে? বল তুই বিপদ থেকে বড় বাসা বাঁচবি। তোর স্বর্গীয় বাপ জানের নামটা যেন কি? সুকান্ত মজুমদার। হ, সুকান্ত মজুমদার। তোর বাপ আমার কথা মতো চলছিল বইলা কেউ তার কোনো ক্ষতি করতে পারে নাই। আমি তার সব সময় ছায়া দিয়ে রাখছি, এখনো সময় আছে। তুই আমার কথা মতো চল, আমি তোরে সব দিক দিয়ে বাঁচাই রাখবো। কেউ তোর গায়ে একটা আচরও দিবার পারবো না। তাহলে আপনি কইতাছে এই ভাব দাদা সম্পত্তি সেরা আমি ইন্ডিয়া শুনে যাবো কথা? ইন্ডিয়া যাওয়ান ছাড়া আমি তো আর কোনো পথ দেখতেছি না রে মন কাশীনাথ। আরে তোর জীবনের একটা মায়া আছে না, এতদিন আমার সাথে চলাফেরা করছ, তোর লেগে আমার একটা মায়া মহব্বত জন্মাইছে না। আর বাপটা সব কি দুই নানে তোর সম্পত্তি তোরই থাকবো, তুই কেবল আমার কাছে গচ্ছিত রাখা যাইবি। আর চিন্তা করতেছ কি দেশের গন্ডগোল শেষ হলে তুই যদি বাচ্চা থাক
কস আর তোর সম্পত্তি আমি তোরই ফিরাই দিমু। দয়া করে কথা আমার উপরে এত নিষ্ঠুর হইল না কথা। এই জন্ম তুমি মাটিছে না আমার চাইতে মন ছাড়া কথা। বলতে হইলে না কথা আমি দেশের মাটিতে বলো তবু বাচ্চাদের বিনা যায় আমি যাবো না কথা। আমি সব ব্যবস্থা করে তুই বলে বলতে একটা টিপ সই দিবি। কি কইতাছিস বুঝতাছিস না? ওই শিখটা সব তোর উপরে নজর পড়ছে। তুই বারবার বারবার দেখাচ্ছিস না। আমার কথা না শুনলে আজকে রাইতের ভিতর মিলিটারি তোর করে আগুন দিব, তোরে গুলি করব। আমার অপরাধ আপনি আর আমার সর্বনাশ করে না কথা। এরা আপনারা আমার এত বড় সর্বনাশ করতেছে। আমি আপনাদের কি ক্ষতি করছি কথা। আমরা তো তোর সর্বনাশ করতেছি না, বল উপকার করতেছি। মন্ড তুমি ওরে বুঝাও কেন বাড়ি ছাড়বো। মন কাশি না তোর বাড়ি ধরলে কয়েকটা কারণ আছে। কারণ নাম্বার 1 তুই হিন্দু। কারণ নাম্বার 2 তোর অনেক সম্পত্তি আছে যা আমাকে দরকার। কারণ নাম্বার 3 তুই দুইটা কোন পাইয়া। কারণ নাম্বার 4 তুই আমাকে কথা না হইনা ওই সিরাজ মাসের কথা হাসাহাসি করছিস। সিরাজ মাস তার কথা বললে খুশি। চুপ করো রে বাচ্চা। আমার সঙ্গে তো শুনছি আমার সামনে, তোর সামনে দুইটা পথ আছে। হয় তুই এই পুরো সম্পত্তি আমার দিয়ে দিবি, নয় তুই মরবি। আমি আপনার পায়ের মধ্যে করতাম এমন অফিসার আমার প্রতি করিস না করতো। ভগবান জয় না করতাম। ভগবান কি করব এটা আমরা দেখবো। এ হন্তারাদের একটু টিপ সই দে। ওর কাশিরা এই টিপস দিয়া তুই শুধু ওই ইন্ডিয়া চলে না। এ টিপ দে। মন্ড খারা এসো কেন? সুজ আঙ্গুলে কি উঠবো না, তুমি জোর করে টিপ সই নেও। দেখ কাশিরা আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। যাইবার কারণে তোমার কাছে আমার আবেদন যারা যারা আমার এই দেশটা করতেছে তুমি এদেরকে বিচার করো। যারা এই দেশটাকে কায়রানি বাচ্চা চাকুবাজি থেকে দেশটাকে রক্ষা করো। এই দেশটাকে স্বাধীন করো। হে ভগবান দেশটাকে স্বাধীন করো। এই কাশিনাথের সম্পত্তি
বুঝি এখন আপনার আর আমার। ওর এবিটা সারা করছি এখন তুমি ওর মাইয়া দুইটা রে মেজর ক্যাম্পে নিয়ে দিয়ে আসো। তাই করুক, আমি এখন যাইতেছি। দেখতাছো কি ওইটার কাছে না তোর সমস্ত সম্পত্তির মালিক আমি। আপা ও আপা আমি দাদা বাড়ি যাবো আমার দাদার কাছে নিব না আমি দাদার কোলে শোরুম ওই হারাম দাদা মারবে থাপ্পড়। আমার মোর বাপ বাজান এই 15 বছর আগে মারা গেছে, তুই কেমনে তার গুলো সরবি? মিছা কথা কইবার দাদা হনা এই না বললাম তুমি কারে আব্বা করে ডাক দিছ এই তোমার আব্বা কি আমার দাদা লাগে না বেশি পাকনামি করতেছ। ওই হারাম দাদা আমি কারে আব্বা করে ডাকছিলাম? কে স্কুল করে পেলি দিও তুমি আব্বা করে ডাকো নাই এই পাদি চুপ, যত সব যাই খেলিকা। ও লাটাছি তুই শুরু করে তোমার এখন কথা কই আবার কি কথা? পশ্চিম পাকিস্তানে তুমি যতই আব্বা আব্বা করো পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে এসব রাখতে পারবে না সুন্দরা তোর কথা বাতায় মনে হইতাছে তুই বাদামে কামালের লগে চলাফেরা করো। কামাল ভাইয়ের কথা তো কামাল ভাইয়ের মতো একজন শিক্ষিত লোকের সাথে চলতে আমি নিজের ধন্য মনে করতাম তুমি তো আমার পড়ালেখা করো না বলদ বানাইছ তোমার বাবা করে দেখতে আমার গিট না হয় আমারে বাপ ডাকতে তোর গিলে হয়? ওই হারাম দাদা তোর পড়ালেখা থেকে আমি কি করি নাই? বল, তুই তো পড়ালেখা করলি না, খালি পাড়ায় পাড়ায় টুটু ঘুরে ঘুরে বেড়াইছি। যা বাইরে 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 আমার সামনে দিকা। ও যাইতাছি ওই আইবার গেলে আরেকটা কথা কই খারাপ কথা কইবি না কইলা? পাবলিক তোমারে বুঝে এলাকার চেয়ারম্যান বানাইছে শান্তিতে থাকার লাই কিন্তু তুমি যা করতেছ পাবলিক তোমারে ছাড়বো না এই বদমাস, আমি দেশের মানুষের লাগে কিছু করি নাই। অবশ্য তুমি এই গ্রামে হিন্দুদের বাড়িতে আগুন লাগাই পুরাই দিচ্ছ ও দেও নাই যারা তোমার কথা মনে নেয় তারপরে তুমি মেরে মেরে হাত ধরাই দিচ্ছ ও দেও নাই তোমার জন্য আজ পাকিস্তানিরা আমাদের গ্রামের দিকে অত্যাচার করার সুযোগ পাইছে তুমি পারবো না বাবা তুমি দেশের মানুষের সাথে গাদ্দারি করতেছ মানে দেশের মানুষ পারবো না বাংলার ভবিষ্যতে ওই মির্জাপুরের মতন জায়গা ওরা ছাই হয়ে যাইবা কইয়া দিলাম আমার বেকল বলাই আমার জ্ঞান দিয়ে গেল। আসলে ওইটা আমার পুলা কিনা আমার সন্দেহ হয়, কিন্তু ওর এত বুদ্ধির কথা শিখাইলো কে? হয়, বুঝতে পারছি ওই সিরাজ মাস্টার বুদ্ধি দিয়া আমার পুলাটারে আমার বিরুদ্ধে খেপাইয়া দিছে। সিরাজ মাস্টার তুমি বাঁচবা না, তুমি বাঁচবা না। সিরাজ মাস্টারের কথা কয়া নিজের বাবা চিন্তা করুন। কি হইছে আজম আলী? মেজর সাহেব আপনাকে খুঁজতেছে। কেন কেন খেপলো কেন? কথা মতো আপনি তাদের মাইয়া থাকতে দিতে পারেন নাই। আরে ওই কাজে দায়িত্ব তো মন্ডলের উপর আসছিল। মন্ডল কো? আমি জানি না। যাও তাড়াতাড়ি মেজর ক্যাম্পে নিয়ে মায়া মানুষ দিয়ে আসো। আমি মাইয়া মানুষ করেছি। এত কথা মনের সময় নাই। যদি জানে বাবা চাও কানা লুলা লেঙ্গা সকুসা নাচপুসা যে মনে হোক একটা মায়া মানুষকে মেজর ক্যাম্পে দিয়ে আসো। যদি না দেও তোমার লাশ শুকুনে খাবো, কথাটা কইয়া দিলাম।
নিজের কথা বলবো না জগতের মাথাটা দেখতে একটু পরে নষ্ট হয়ে গেছে। চাচা তো আগে এরকম ছিল না, কারা চাচারে পাগল বানাইছে? এই সমাজের কতগুলো শকুন চাচারে পাগল বানাইছে। কামাল ভাই, তোমরা কি পারবা এই দেশের প্রতিকূল সকলগুলারে মাইরা ফেলাইতে? পারি বকুল পারি। এই সারা দেশটাই শকুনে ভরে গেছে। কতগুলো শকুন একসাথে মারতে পারবো না, সময় লাগবে বকুল। আমরা সারা দেশে এই মুক্তিযোদ্ধারা অনেক আগে গেছি। এবার এক লোকে আক্রমণ করব। তুই দেখিস এই বাংলার মাটি থেকে একটা শকুনও পালাইতে দেবো না। সবগুলার মাইরা এই দেশটাকে একদিন স্বাধীন করব। এই দিন কবে গো কামাল ভাই? যেদিন আমার তুমি আর আমি পরাণ খুলে কথা বলতে পারবো। যেমন করে কথা কইছিলাম, যুদ্ধের আগে বসন্তের প্রথম খবরে মনের বাসনা কুরবানি দেব কোন। এখন এসব কথা করার সময় না। আর তোমার তো কয়টা দিন, আগে এই দেশটাকে স্বাধীন করি, তারপর এই স্বাধীন দেশের মাটিতে তুলে নিয়ে মুক্ত পাখির মতন আমি ওই চাঁদের দেশে যাবো। আহ কি সুখ, কি সুখ। চাঁদের মার বই আমাগো কাছে রেখা নিব। তুমি আর আমি চাঁদের মার বই দুনিয়া একসাথে নাইচা নাইচা গান গাবো। বকুল, কামাল ভাই, ও কামাল ভাই, আরে সুন্দর এই যে, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার কথা মতো আজ বাবার বিচার করা আজ তোলা হয়। বাবা তো আমার একটু খেপা। হঠাৎ উনি খেপলো কেন? তো হলো বকুল, তুই বাড়িতে যা, আমি জরুরি কাজে একটু সিরাজ মাস্টারের কাছে যাচ্ছি। কামাল ভাই, আজ বিকালে তুমি একবার আমাদের বাসায় যাও। কোন বকুল? রাস্তাঘাটে তোর যদি কোনো সমস্যা হয় তুই আমার ডাক দিস। কি আমার মরদ রে? এই সুন্দরানী, সুন্দরানী, এই সুন্দরানী। আহা গুনগুনা এই যে আমার কানের দাম দেখি এতদিন আপনি নিখোঁজে কোথায় আসছিলেন? এটা আমদারে কম কেন? আমার যে খুব জানতে ইচ্ছে করতেছে। তাইটা কি লাভ হইব? পথ ছাড়েন। সইলা যাইবা, এতদিন পর তোমার দেখলাম আর তুমি সইলা যাইবা। নতুন কোন মতলব আছে বুঝি? তুমি খেয়াতেছো কে? আপনার বয়স হয়েছে, যে কথা কইব আপনার পোলা সেই কথা আমনে কল আপনার শরম করে না? এসি রে কলেজের শেখা দেখেন মিল্কি আসতে ক কেউ আবার দেখলো নাকি? দেখলে দাঁত দেব বুঝি? রাগ করিস না মিল্কি, ওই পোলার কাম পোলাই করবো, এই আমার কাম আমি করবো। এই তোরে দিয়া কইতাছি, কোন খারাপ দৃষ্টিতে তোরে আমি দেখি নাই। তুই যদি রাজি থাকস আমি তোরে শরীয়ত মোতাবেক আরে আমি আপনারে কি করে ডাকলে খুশি হইবে? তুই যা কইবি তাইলে আমি এটা তোর উপরে ছাইড়া দিলাম।
তাইলে শরীয়ত মোতাবেক তাইলে শরীয়ত মোতাবেক খুশি হইবে। এইটা আমি তোমার উপরে ছাইড়া দিলাম। তাইলে শরীয়ত মোতাবেক আপনি আমার কি খালু যান। ইস রে শরীয়ত মোতাবেক যাও না খাও খালকা। আমারে অপমান। ঠিক আছে আমিও তোর মিলিটারিকে হাতে ধরাই দিব, তোর দেমাগ ভাঙ্গা দিব। সব ভুলে গেছ, মুরব্বীরে সালাম পর্যন্ত দেস না। যারা মুরব্বী তাদেরকে আমি অশ্রদ্ধা করি না। তার মানে আমি তোর চাচা, তোর কাছে মুরব্বী না। আপনার মতো লোকদেরকে আমি কেন, পাড়ার কেউ মুরব্বী বলে স্বীকার করবে না। তা মানবো কে? ওই সিরাজ মাস্টার লাগে চলস না, আদব কায়দা শিখবি কেমনে? প্রয়োজন মতন আদব কায়দা আমার শিকার আছে, নতুন করে শিখতে হবে না। তুই এত বড় বিয়াদব, তুই আমার মুখে মুখে কথা বলছিস। আচ্ছা তুই কি আমার সাথে ঝগড়া করবার লেগে আইছ? ঝগড়া না চাচা, নতুন করে কথা বলতে আইছি। তুই কি করতে চাস? এই শান্তি কমিটির নামে এলাকাতে অত্যাচার শুরু করছেন তা বন্ধ করতে হবে। না করলে তুই কি করবি? আমরা মুক্তিযোদ্ধারা কি করতে পারি তা আপনার এখনো জানা নাই। ওই থাম, আমারে হুমকি দিস না, তাইলে কিন্তু পারবি না, জানে মেরে ফেলাবো। মরণের ভয় আমরা করি না, আমাকে ভয় থাকেন না। আপনার মতো রাজাকারের মুখে এসব কথা শোভা পায় না। আমারে মারণের আগে আপনার শক্তির সব আমি ভাঙিয়ে দেবো, দরকার হইলে আপনার গুলি করে মারবো। তুই আমারে গুলি করবি? হ্যাঁ করবো। এই মাটির কসম, এই দেশ স্বাধীন করার লেগে আপনার মতন চাচার বুকে আমি গুলি চালাতে আমার হাত একটু কাঁপবে না। মাতৃভূমি স্বাধীন ফিরিয়ে আনতে রাজাকারের বুকে গুলি চালাবো। আমার গুলি নিশানায় আপনার মতো রাজাকারের দল পুইরা ছাই ছাই হয়ে যাবেন, কথাটা মনে রাখবেন। মামাইয়া, তুই আমার সামনে তুড়ি মারা কথা বলে গেলি? আরে তুই জানোস না আমার মেয়েদের সাহেবের কামানের গুলির সামনে তো মতো বুঝকে মুক্তিযোদ্ধার তুই কি শুই না। আমার মেয়েদের সাহেবের কামানের গুলির সামনে তোরা সব উইরা যাইবি। এই জগতালে, তুমি বাড়িতে আছো? বাবার বাড়ি যাই। যাক ভালোই হয়েছে, তুমি একটু এইদিকে আসো। তোমার আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপে কই? বাজান কই গেছে জানি না। পাগলটা যদি কি জ্ঞান বুদ্ধি থাকতো, এই সমতা মাইয়া ঘরে থইয়া এই বাইরে বাইরে একলা একলা ঘুরে। এই সময় আপনি কি মনে করে অসময় কাকা? বড় বিপদে আছি রে মা। বিপদ? কি বিপদ? ও মা, আমি একটা জরুরি কাজে গঞ্জে যাবো। এই আজকে রাতটা তোমার বান্ধবী বকুল লোকে থাকতে পারবা? বকুল আমার বান্ধবী, ওর লগে থাকতে আমার কোনো অসুবিধা হইব না চাচা। আপনি একটু খারাপ, আমি দরজা বন্ধ করে আসি। যাও যাও মা, যাও যাও। মলম তোলে জাগা মতোই দিছি। ইসরে আসে না কে, আর তো দেরি সহে না। পড়াইলো নাকি? চলেন কাকা, চলেন। চলো চলো চলেন, চলো 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 চলো।
لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين বড় কেরা করে বললাম এমনিকে বেঁচে হুকু ওই থেকে মুক্তি পাইনি যাওয়া কি যে করি আল্লাহ তুমি রক্ষা করো এবং তুই আল্লাহ আল্লাহ করতেছিস কে হয়েছে তোমার তুই এখন ঘরে যা যা কইতাছি যাবো তো তোমার লেগা পান আনছি এলো পারাচ্ছস দে 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 আমি একটু বাইরে রেখেছি তুই একটু সাবধানে থাকিস কেন বাজার সাবধানে থামকে আরে কি ব্যাগ কর মায়া কি শুই বুঝে না আর এদিকে ওই মুক্তিযোদ্ধারা গু করে পড়তেছে আর ওই হ্যাঁ সবাক শুনতে তো বেশি একটা ভালো না ওরা খুব খারাপ মানুষ আর ওরা ডাকলে কেউ দরজাটা আর খুলবি না দরজা আটকাই রাখবি তুই এখন ঘরে যা না বলতেছি আর ওই দরজা বন্ধ করে ঘরে বসে থাকি তো আমি গেলাম হ্যাঁ বাজান কিসের কি দিয়া গেল কিছুই তো বুঝলাম না। বলে বাজান কি ওই দলে তোর বাদাম একটা রাজাকার। কামাল ভাই তুমি কি সবসময় আমার খোটা দিয়ে কথা বলবা তোমার মুখে কি একটু রস কষ নাই আর আমার বাজান ফেরেশতার মানুষ তারে তুমি রাজাকার কইলা সত্য কথা বুঝি না, খুব লাগলো রে বুঝি। কামাল ভাই তুমি আর দেখো আমি মানো কিন্তু আমার বাপ রাজাকার এটা আমি মানবো না কারণ আমার বাজানকে আমি চিনি না, তুই অন্য তোর বাদামটা চিনিস নাই। কামাল ভাই তুই কি জানোস তোর বাদাম এই গ্রামের যুবতী মায়েদের নিয়ে মিলিটারি হাতে দে? তুই কি জানোস তোর বাদাম এই দেশের মুক্তিযোদ্ধাদের হাতে মিলিটারি হাতে ধরে দে? কামাল ভাই এসব কি কইতাছো যা সত্য তাই কইতাছি। তোর এখানে কথা কই, তোর বাপের বাদানের পাপের কারণে তুই একদিন ধ্বংস হবি, কথাটা মনে রাখিস। আমার বাজার এত জঘন্য বাজানের পাপের ভাগে আমিও মুখে আসুক বাড়িতে বাজার আর কোনো পাপ কাজ করতে দিব না তোর বাদামের হয়েছিল মায়া মানুষ নিয়ে দিব এখনো দেয় না এখন তোর বাবার কোনো উপায় নাই যদি কোনো মায়া মানুষ দিতে না পারে মেজর সাহেব আমার মায়া মারিব আমি মতো চাই না বকুল চল আমার লগে। কই যাবো চাচা ও তোর মায়ের বাপ চল আমার সাথে ছাড়েন বাজার বাজার सर आप लोग मौज करेगा हम आपको बहुत लड़की देगा आप खाली मजा मारेगा मंडल आपको जवान लड़की देगा मंडल मंडल क्या लड़की जल्दी जाके लड़की ले आओ हाय श्यामारे हाय মানুষের লাগে মেয়ে দোষাকে আগা মাথা গরম হয়ে গেছে तो क्या बोलता है कुछ नहीं साहब कुछ नहीं चुप रहो हम मौज करेंगे जल्दी जाके जल्दी के ले आओ
আসে গেছে হুজুর। কুত্তার বাচ্চা আমার কই রাইছো আমার বাচ্চা কুত্তারে তোর মাইয়া করে গো চাচা আমি চাচা আমার বাড়ি লয়ে যান আমার বাজান কই তোমার বাজান ভিতরে আছে। তুমি চিন্তা করো না মা, আমরা আছি না, তোমার কোনো ডর নাই। চাচা আপনি আমার বাঁচান আমার বাড়ি যেতে দেন বাজান ও বাজান বাজারি করো না মা, তুমি ঘন্টা খানেক ওই মেজর সাহেবের কাছে থাকো, পরে তোমরা আমরা বাড়ি নিয়ে যাবো। না আমি বাজানের কাছে যাবো খাই তো না মা, চলো তোমার বাজানের কাছে নিয়ে যায়। बहुत अच्छा बहुत अच्छा खूबसूरत लड़की है